আমার আগের বাসাও ভূত ছিল, এই বাসাও তোকে ভূত ধরে খালি সব। Are you going to add ছোট ভাই in your family as your own one? এখানে পায়ের ছাপ পাওয়া গেছে, তাও আবার এরকম বাঁকানো, উঠেনি এরকম ধাম করে ওর গালের মধ্যে দিয়েছে। Why shouldn't a guy date you? One reason. Hello everybody, this is QnA, so we are back with another random video. আজকে আমরা যেটা করব সেটা হলো QnA and some hair masking. So this is my sister, Sinat Mezabin. তুমি তো awkward হয়ে আছো কেন? Okay. আর এটা হচ্ছে আমার আম্মু, তোমরা সবাই চিনো। আসসালামু আলাইকুম। This is the first time আমার বোন কোনো ভিডিওতে অ্যাপিয়ার করতেছে। তো আজকে ওর কাজটা হচ্ছে ভিডিওতে ও আমাকে কোয়েশ্চেনস জিজ্ঞেস করবে যেগুলো তোমরা আমাকে অ্যাকচুয়ালি আস্ক করছো, আর I'll be answering them. And আম্মুর কাজটা কি আম্মু বলো তো? Yes, আম্মু will do my hair mask. তো আম্মু আমাদের জন্য একটা স্পেশাল হেয়ার মাস্ক রেডি করে সব সময়। তো আজকে আমি এটার প্রসেসটা দেখাবো কিভাবে আমরা বাসায় বসেই এই হেয়ার মাস্কটা রেডি করি। তো আম্মু তুমিই বলো, যেহেতু তোমার রেসিপি এটা। এটার মধ্যে ফার্স্টে আমি একটু কড়াইতে পানি দিয়ে চুলায় বসাই, তারপরে এটাতে আমি মেথি দিই। মেথি আর লং এই দুটো খুব নারিশমেন্টের জন্য ভালো। তারপরে জাল দিই খানিকক্ষণ, কালো কালো হয়ে যায় মেথিটা। আর তারপরে এটা আমি একটু কফি মিক্স করি। কফি মিক্স করে এদিকে মেহেন্দি আলাদা বেটে রাখি, আর এই পানিটা আমি মেহেন্দির মধ্যে দিয়ে আদার এটা যদি গুঁড়া মেহেন্দি হয় তাহলে আমরা গুলাতে পারি, আর যদি বাটি আমরা তাহলে একটু সাথে পানিটা এই পানিটা মিক্স করে মেহেন্দিটা চুলে দিয়ে দিই, বাস হয়ে যায়। সো লেটস স্টার্ট। আম্মু এখন আমার মাথায় তেল অ্যাপ্লাই করবে। এটার পর আমাকে ভিজা কাকের মতন লাগবে, কিন্তু কিছু করার নাই। লেটস স্টার্ট উইথ দ্য Q&A. Okay. So the first question is the most brutal fight you had with your siblings. আমার মনে আছে ছোটবেলায় একবার আমি শেজাপুর মাথায় একটা কাঠের চিরুনি ছিল, যেটা আমি ঠাস করে আজ মারছিলাম। এরা কথাবার্তা আমার কোনো মনেই পড়ে না এরকম কোনো কিছু হয়েছে। এমন বাড়ি মারছে যে ভুলে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মেমরি লস। হ্যাঁ, একদমই ওই মেমরিটা নাই কেন আমার? তো তাহলে পুরাই যদি আমার আমার মনে আছে একবার বিকজ ইউ লাভ হার। ওরে বাপরে। এইজন্য এসব পচা পচা কথা মনে হয়, ভালো কথাগুলো লাভ কইতাম না। অসহ্য, এসব আমি অ্যাফেকশন নিতেই পারি না। কেন? তাহলে কি তাহলে থাপ্পড় নিতে পারো তোরা? আমি প্রতিদিন তাহলে থাপ্পড় দিই। আচ্ছা, আমার মনে আছে আমি কোনটা আমি বলি, ঠিক আছে? তো যখন আমি ঘুমাইছিলাম, ও ঘুমাইছিল, রাতে হঠাৎ করে এমন কোনো স্বপ্ন দেখছিলাম কিছু একটা। তো ঘুমের মধ্যে আমার হাত পা চলে গেছে, উঠেনি এরকম ধাম করে ওর গালের মধ্যে দিয়েছে। ও যখন ঘুমে থাকে তখন ও কোনো কিছু দুনিয়ার চেনে না, এরকম করে উঠেনি। হ্যাঁ হ্যাঁ কি হলো? তখন করে আবার ঘুম। Share the story of your sandal falling in the drain. so many times. আবার ওইটাই যে ইউজ করতেছ ওটা so many times. oh my god, ওটা আবার বাসায় বই নিয়ে এসে ধুয়ে দিও, আম্মু ধুয়ে দিও। ওটা তো আমি ওখানে আরে ওইটা আমি 1000 টাকা দিয়ে কিনছি। টাকা কি গাছে ধরে? ড্রেনের যে স্ল্যাব গুলো থাকে সিমেন্টের, ওই স্ল্যাবের উপর দাঁড়াইছি। আই ডিডন্ট নো যে ওইটা একটু লড়ভরা ছিল, তো ওইটা পড়ে গেছে, সাথে আমার পাও পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে আমার জুতাটা গিয়ে পড়ছে ওই ড্রেনের মধ্যে। পরে ওইটা আবার উঠাইছি, উঠাই নিয়ে আমি ইউজও করি। ইটস ওকে, আমি একটু গিদর। ড্রেনে পড়ে গেছে, ওইটা তো লাগবে না, খালি এটা মানুষের পায়খানা টাইখানা লাগানো। Who is the most funniest member? ও বাবা। বাবার গানটা বলো, ফানি কেন? তোমার আদর করলে কিভাবে গান গায়? বাবা করে গেলে আবালা। হ্যাঁ, বাবা সবসময় এরকম গান, তারপর বিভিন্ন ধরনের কথাবার্তা মজা টজা করে নিয়ে সবসময় সবকিছু জমায় রাখে আর কি পুরো। হ্যাঁ, অলওয়েজ। ওকে, আমি কি এখন মাস্ক দিব বাবা? ও তেল দেওয়া শেষ, এত তাড়াতাড়ি একটু ম্যাসাজ করে দাও। ওরে দিলাম তো। নেক্সট কোশ্চেন হচ্ছে the most embarrassing situation you have ever faced. ভাই আমার মেমরি অনেক খারাপ, আমার মনেই তো পড়তেছে না এইসব এমবারাসিং। আমি তো এভরি আদার ডে এমবারাসিং সিচুয়েশনে পড়ি। এমবারাসিং সিচুয়েশন একটা আমার মনে আছে, ওটা হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা। তো আমার একটা কাজিনের হলুদ ছিল, তো ওর বাসায় ছোট করে হলুদ করা হচ্ছিল। তো তখন সবাই নাচানাচি করতেছে। আমি এখন একটু প্যারায় পড়ে গেছি, আমি না কোনো ড্যান্স স্টেপ আমার মাথায় আসতেছে না। তো আমি কি নাচবো? তো আমি শেজাপুর কানে কানে গিয়ে আমি বলছি যে শেজাপু আমাকে একটা ড্যান্স স্টেপ শিখায় দাও না, আমি একটু নাচি। তারপরে আমি এখনো পছন্দ করি। তারপর শেজাপু রাগ করছে আমার সাথে, এরকম করে চোখ গরম করছে। এটা মানে কি ভাই? তাই না?
হ্যাঁ বলছি কি বলতেছিস এসব কথাবার্তা, আর আমি তোর ডান্স শিখাবো, সবাই নিজেদের মতো ফ্রি স্টাইলে ডান্স করতেছে, মানে এখন ও মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ডান্স। ইস মানে নাচতে পারি না, একটু গান গাইতে পারি। সেলফ টট, তুই তো ওরকম, তুই তো না, ট্রেন্ড। আমারও পছন্দ তোমার নাচ। Any funny incident with your family that still makes you laugh when you remember that? ওই যে আমি জানি, কি বলা যাবে না, না কেন? বলো, সবার সামনে বলা যাবে, তুমি লজ্জা পাবা। আমি হ্যাঁ, আমি লজ্জা পাবো। সে যে একটু বোকা বোকা ছিল, কি তুমি কি করতা? হ্যাঁ ব্রেস্টফিডিং করতা না? ও বড় হয়ে হ্যাঁ। গেছিলা, ও। ছেড়ে দিতে হবে, কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। তারপর কি হলো, আমি লাল লাল কলমে দাগ দিয়ে দিলাম, যাতে বললাম যে তোমার দাঁত বের হচ্ছে, এখন কিন্তু আর ব্রেস্টফিড করা যাবে না, কারণ আমার কামড় লাগছে, তাতে কামড় লাগছে, ব্যথা পাচ্ছি। কিন্তু সে তুমি কি করতে, হাত দিয়ে ডলে মুছে আবার খাওয়া শুরু করতা। না আমি আবার বোকা ছিলাম না, আমি একবার আর ও দেখে এখন যা ভয় পেয়ে আরে গেছি। আমার কষ্ট হচ্ছে ওটা বুঝতো, আর সে এটা বুঝে গেছে যে এটা আমার আমি চালাক, ছোট থেকেই চালাক, তাই না? হ্যাঁ, বিগ ব্রেন। এই কথাটা আমার সবসময় মনে থাকে, মজার একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমি বোধহয় এসএসসি বা এইচএসসি সময় পড়াশোনা করছিলাম, তো আমার অনেক রাত জেগে পড়ার অভ্যাস ছিল আর কি। তো একই রুমে যেহেতু আমরা শুতাম, আমি পড়াশোনা করছিলাম রাত জেগে, তো রাত কয়টা, 2টা-3টার মতো হবে, একদম চারিদিক একদম খুবই কোনো আওয়াজ নেই, কোনো কিছু নাই। হঠাৎ আমি শুনি কি কে জানি গুনগুন করে গান গাচ্ছিল, আমার হঠাৎ করে এমন ভয় লাগলো। হ্যাঁ। তো আমার হঠাৎ করে আমি ভয় পেয়ে গেলাম যে কে গান গাচ্ছে। পরে আমি পিছনে তাকায় দেখেছি সানজি ঘুমের মধ্যে শি ওয়াজ হামিং। কিন্তু আমাকে তখন নতুন নতুন সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি শিখাইছিল, আর আমি ওটা এত এত প্র্যাকটিস প্র্যাকটিস করে করতাম। ঘুমের মধ্যে ঘুমের মধ্যে আমি আম্মা এখানে ফেলাইলাম। ওর ভিতর টাওয়েল কোথায় তোমার? ও আমার টাওয়েল টাওয়েল লাগাতে দেখো একটা। তো। অলরাইট, তো এরপরের কোশ্চেন হচ্ছে, ডিড ইওর মম থ্রো আ বাথরুমের স্যান্ডেল টুয়ার্ডস ইউ আফটার চপিং অফ অল ইওর লং হেয়ার? নেভার এভার, রাইট? ইয়েস Am I নেভার। right? আম্মু ওটা আরো অ্যাপ্রিশিয়েট করছে, বলছে যে না এখন ভালো লাগতেছে দেখতে। আমু তোমরা কিন্তু কখনোই কোনো কিছুতে আমাদেরকে ওভাবে কখনো পরে ভাবলাম বাধা okay, দেয়া বাধা হলো। দিছে আমার বোনকে সব, আমি কোনো বাধা না, ফেলি but ভালোই তো লাগে, সুইট সুইট লাগে। আমার মেয়েটাকে একটু ছোট ছোট লাগে, ইয়েস কারণ সব বাপ মাই চায় যে বাচ্চারা বড় না, ছোটই থাক। দেখছো। What was your worst fun and caught moment in school or college? Caught moment স্কুলে তো ধরাই খাই না, আমি বললাম না আমার বেশি বুদ্ধি, চালাক ছিলাম, বাং করতাম ক্লাসেস, কিন্তু কখনো ধরা খাইনি। অন দি আদার হ্যান্ড উনি ধরা খাইছে। কয়েকবার মাল্টিপল। তারপরে টিচার্স রুমের সামনে হ্যাঁ। দাঁড়ায় থাকতো লাইনে। লাইন ধরে টিচার্স রুমের সামনে, প্রিন্সিপালস রুমের সামনে দাঁড়া করানোর পর সবাই, অন্য কাউকে তো কেউ কিছু বলে না, আমাকে সবাই এসে নিয়ে, সব অন্যান্য যে টিচার্সরা ছিল আমার কলিগস এসে বলে, তুমি না নিরামিষের মেয়ে, নিরামিষের মেয়ে, ছি ছি। আর ইউ গোইং টু অ্যাড ছোট ভাই ইন ইওর ফ্যামিলি অ্যাজ ইওর ওন ওয়ান? আম্মু এটা তুমি অ্যানসার দাও। Yes, দিব। হ্যাঁ, কি এগুলা answer এই দেবো? কোশ্চেন কিভাবে তো বলবো? হাজারটা আছে এখানে। হ্যাঁ, ফ্রেন্ডসরা তো Future- ফ্যামিলির মেম্বারই হয়, আমার সব Definitely. ফ্রেন্ডরা ফ্যামিলি মেম্বার। definitely। আর ফিউচারে কি কার কি আছে এটা তো কেউ বলতে পারবে না, আল্লাহ। কি? হ্যাঁ। আচ্ছা নেক্সট। Next, tell us about how your and Rapsan's friendship Again, was not started. again. And you're Oh. so pretty. ও ফ্রেন্ডশিপ, আচ্ছা ঠিক আছে। সো আমার আর ইফতেখারের ফ্রেন্ডশিপ স্টার্ট হয়ে হচ্ছে কি, একটা ফুড প্যান্ডার শুট ছিল যেখানে আমরা একসাথে শুট করছিলাম। ওই গাধাটা আমাকে দেখতে পারতো না ওই সময়, আমাকে আমার কাছে অ্যাডমিট করছে, বলতো যে সুনায়রা তো অ্যারোগেন্ট হবে, ওকে দেখলে মনে হয় যে ওর মধ্যে একটু বিচি ভাইবস আছে। কিন্তু when he first met me he realized যে আমি আসলে কত জোস একটা মানুষ, এন্ড তারপরে ফ্রেন্ডশিপটা আমাদের স্টার্ট হয়। এটাই। Why your elder sister calls you Thandu? কেন ডাকো বলো? কারণ ওর নিকনেম হচ্ছে সানজি, আর সানজিকে শর্ট করে নিয়ে সানজু, সানজুকে আরো Cute করে, হ্যাঁ আদর কিউট করে। করে আদর করে থান্ডু। আর ওকে আমি ডাকি থেদু, কারণ শেজি থেকে শেজু, তারপর থেদু, সো থান্দু এন্ড থেদু। লুক এট মাই Yeah. টাওয়েল, মাই সিট। এবার কি করে? কত দিবি আমাকে? কি টাকা? হ্যাঁ, তাই তো, ভালোবাসা। All massage, কত ভালোবাসা দিই। mask, What's your wallpaper? ও ওটা মাই দেখাই ওয়ালপেপার। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই এখন। Tommy না Trixie? ও টমি। তোমরা তো মনে করবা যে ছোট ভাইয়ের ছবি দেওয়া, বাট আসলে যে এই যে টমি। Next question হচ্ছে, how your parents reacted after you told them about your first photoshoot offer? They were happy. না একটু ভয় ভয় ছিল, শুরুতে একটু ভয় ছিল। আর আম্মু কখনোই চায় নাই যে না আমরা একদম মানে টিভিতে অ্যাপিয়ার করি, মানে বেশি মিডিয়া রিলেটেড
জিনিসে মানে চাই না যে আমরা ইনভলভড হই, কিন্তু দ্যাটস হোয়াট আই এম ডুইং নাও এন্ড দে আর সাপোর্টিভ। ইনিশিয়ালি হয়তো একটু ভয় পেতো, কিন্তু দ্যাটস নরমাল ফর এনি প্যারেন্ট না আমরা সেই জন্য হ্যাঁ। আসলে একটু ট্র্যাডিশনাল জিনিস একটু বাইরে আসা। পরের কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে কি আমাকে খুব নিয়ে খুশি সে finally- নিজেকে নিয়ে কোয়েশ্চেন। আপু তোমার বোন কি ফরেনে স্টাডি করছে, কোন ডিপার্টমেন্টে? এখন তোমরা রেডি হও টু গেট ইওর মাইন্ড ব্লোন হ্যাঁ because she is brilliant. আজেরও কথাবার্তা নাও, এটা হচ্ছে লাক, ঠিক আছে? এটা মোটেও লাগ লাক না। আর হ্যাঁ মানে আল্লাহ আল্লাহর রহমত। আল্লাহ হ্যাঁ রহমত করছে, এই আর কি আলহামদুলিল্লাহ। সবই আমার মাস্টার্স পিএইচডি ইউকে থেকে, মাস্টার্স করেছি আমি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে, আর পিএইচডি আমি রিসেন্টলি শেষ করলাম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। এটা নাকি কিছুই না। আসলে মারবে কিছু না, আমাকে। আমি এখন পিএইচডি পাস করা বেকার। হ্যাঁ পিএইচডি পাস করছে, তাও আবার ফুল স্কলারশিপে। আর ওকে না আর আম্মুকে আমি বলে দিছি তোমার এক মেয়ে হচ্ছে কি পড়াশোনা করে তো একদম ফাটাই ফেলছে, এখন আমার থেকে আর এক্সপেক্ট করা তোকে যাবে না question তুমি করতে মাস্টার্সও দাও। করব না। না তুমি তো তোকে বলছিলে ক্লাস 5 পর্যন্ত পড়বে, এখন তো গ্র্যাজুয়েশন। হ্যাঁ এখানে একজন কোয়েশ্চেন Exactly. করছে, একজন কোয়েশ্চেন করছে যে ডু ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডি লাইক ইওর সিস্টার? তো আমি বলবো যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গাইস আমি যাইতে চাই না, আমাকে জোর করে পাঠাইতেছে। What type of chores you like to do the most at your house? স্লিপিং কাউন্ট। আরেকটু চা মাঝে মাঝে হঠাৎ করে ইচ্ছা কেউ আসলে চা চা বানাই। চা বানানো, নুডলস খাবা, আমি হ্যাঁ। নুডলস খাবো। এই একটা জিনিস আমি পারি, তো আমার খুব ভালো লাগে মানুষকে সেদে সেদে চা খাওয়ানো আর নুডলস খাওয়া। a horror story that you or your family member has experienced? there are lots. একটা হরর স্টোরি না, হরর স্টোরি বলতে কিছু না। আমার আগের বাসাও ভূত ছিল, এই বাসাও ভূত তোকে আছে। ভূত ধরে খালি সব। আছে, বিশ্বাস করো সত্যি। নাই আম্মু তোমার সাথে এত বড় কাহিনী হয়েছে আর তুমি এটা বলতেছো? আম্মু কোন আমাদের কোন কাহিনী? তাহাজ্জুদের সময়? কি ওটা হয়েছিল? মনের ভুল হতে পারে। ওটা মনের ভুল না। হতে পারে। আম্মুকে আমি তাহাজ্জুদের জানি না, সময় আমাদের ভূত, কিছু না। আম্মুকে তাহাজ্জুদের সময় ভূত এসে নিয়ে আমার ভয়েসে বলছে, ওই তো জিন আমার ভয়েসে এসে ডাকছে আম্মু 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 3 বার ডাকছে। তুমি হয়তো ওরা বা এখন ঘুমের ঘরে আমি নাকি ঘুমের ঘরে ডাকছি। একটা যে আমাদের ভিডিও রেকর্ড হয়ে হ্যাঁ গেছিল, ইয়েস, এটা হচ্ছে কি যেটা শেজাপুর তখন নতুন নতুন ফোন কিনছিল একটা, তো ওই ফোন দিয়ে ও রাত 2টার দিকে ছবি তুলবে। হ্যাঁ তো ব্যাক ক্যামেরা দিয়ে ও ছবি তুলতেছে, ছবি তুলতে গিয়ে ভুলে একটা ভিডিও রেকর্ডেড হয়ে গেছিল 3-4 সেকেন্ডসের। তো পরে ও আর ওই ভিডিওটা চেক করেনি রাতের বেলা। পরের দিন সকালে রুমে আমরা দুজন ছিলাম, তো ওর গ্যালারি ঘাটতে ঘাটতে ভিডিওটা আসছে সামনে, তো ওটা প্লে দিছেও। তখন ও দেখে কি যে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, বাট একটা ফিমেল ভয়েস, খুব সুন্দর একটা ভয়েস, একটা মহিলা কথা বলতেছে, কিন্তু কি ল্যাঙ্গুয়েজ, গান টাইপ কথা বা হ্যাঁ একটু খুব সুন্দর করে কথা হ্যাঁ, বলতেছে হ্যাঁ, অন্য ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজে। এখন এটা কোন হিব্রু না অ্যারাবিক ছিল না, অ্যারাবিক ছিল না, কি যে ল্যাঙ্গুয়েজ ওটা জানি না। এটা লিটারালি রেকর্ডেড হয়েছে। তো ও তো অনেক র্যাশনাল একটা মানুষ, ও মনে করছে যে মেবি ওই ঘুমের মধ্যে আবল তাবল বলছে, বাট এত সুন্দর ভয়েস না। তো ওইটা ওর ভয়েস না, আমি এটা জানি। তো এটা কেমনে ভয়েসটা রেকর্ডেড হইলো এটা আমরা জানি না। ইট ফেল্ট লাইক ইট ওয়াজ আ কনভারসেশন বিটুইন দ্য মহিলা এন্ড সামওয়ান। তো যাই হোক, তার মানে একটা ভূত না দুইটা ভূত। আর আমরা এই রেকর্ডিংটা অনেককে দেখেছি, আম্মু শুনছো না এটা, তারপর অনেকে, আমার বেস্ট ফ্রেন্ড শুনছে, শিজাপুর বেস্ট ফ্রেন্ড শুনছে। তো আমরা কখনো ফিগার আউট করতে পারিনি যে ওটা কি হয়েছে। তো পরে আমরা এতই ভয় পেয়েছি, আম্মু বলছে ডিলিট করে পরে ডিলিট করে দিছি। ও আরেকটা কাহিনী, কারেন্টলি যে বাসায় আমরা এখন আছি, এখানে আমরা শিফট করছি 1 বছর আগে। আর এইখানে কি হয়েছে শিজাপু বলো? এখানে পায়ের ছাপ পাওয়া গেছে, তাও আবার এরকম বাঁকানো পায়ের ছাপ। কোন জায়গায় আছে তোমার ড্রয়িং রুমের ইয়েতে, একদম ওয়ালের মাঝামাঝি, এত উঁচাতে মনে হয় না কারো পাও উঠবে কখনো। আর এতটুকু একটা পা ছোট্ট। তখন আমাদের ড্রয়িং রুমটা নতুন নতুন আমরা রং করছিলাম, তো রং করার 2-3 দিন পরে শুকায়ও নেই তখন পেইন্ট ঠিক মতো। ছোট্ট একটা বাচ্চার পায়ের সাইজের এরকম একটা পায়ের ছাপ। এখন তো ময়লা, পায়ের মধ্যে ময়লা, এটা মেহেন্দির দাগ। এরপরে কোয়েশ্চেন হচ্ছে আম্মুকে নিয়ে। ও বাবা, দেখ আমাকে নিয়ে একটা কোশ্চেন। Version campus without Niramis feels so empty. How is she and how is her health? ও থ্যাংক ইউ সুইট হার্ট, লাভ ইউ। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, দোয়া করো আমার জন্য। Have you ever been depressed and your family didn't support you? How to overcome such situation? Honestly, I have been through such a phase in my life. Even কয়েক মাস আগেরই কথা, লাস্ট I think 1.5 বছর ধরে আমার কিছু প্রবলেমস যাচ্ছিল, অ্যান্ড আমি আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমি অনেস্টলি এখন যে পর্যায়ে আছি এটাতে আমি থাকতেই পারতাম না।
আমি নিজেই অনেক সময় বুঝতে পারতাম না যে আমার আসলে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, বাট আমার ফ্যামিলি অনেক ওপেন মাইন্ডেড অ্যান্ড আম্মু বাবা এসে শেজাপু এসেই আমাকে আরো বলছে যে তুমি এভাবে করে ট্রিটমেন্ট নিতে পারো, তুমি এটা করতে পারো, ইউ ক্যান সি আ থেরাপিস্ট এন্ড এভরিথিং। সো দে হ্যাভ অলওয়েজ বিন ভেরি ওপেন মাইন্ডেড অ্যাবাউট দিস থিংস অ্যান্ড আমাকে এভাবে হেল্প করে আসছে, সাপোর্ট করে আসছে, তো আই এম রিয়েলি গ্ল্যাড। মেহেদিগুলো শেয়ারিং, মেইন থিং হলো শেয়ারিং, Yeah. এটা অলওয়েজ বলে আসছে যে শেয়ার করা। আর Talk একটা each other, জিনিস হচ্ছে যে share. ডিপ্রেশন Share বা your যে feelings. কোনো মেন্টাল হেলথ ইস্যু, এটা কিন্তু মানে যে কোনো ফিজিক্যাল ইলনেসের মতোই ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এই জিনিসগুলো হচ্ছে কেমিক্যাল ইমব্যালেন্স বা এই ধরনের জিনিসের কারণেই হয়ে থাকে, বা ট্রিগার্ড বাই আ ফিউ ইনসিডেন্টস, এটাও হতে পারে। তো এটা ফিজিক্যাল ইলনেসের থেকে কোনোভাবে ডিফারেন্ট না, তাই না? তো ওইভাবে আমাদের ট্রিট করা উচিত এটাকে। আমরা যেরকম দেশে এটাকে একটা ট্যাবু বানায় ফেলছি বা স্টিগমাটাইজ করে ফেলছি, এটা ঠিক না, আসলে এখান থেকে বের হয়ে আসা উচিত। Spoken like a true pharmacist. Chemical imbalance. আচ্ছা, এই কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং অনেক। Why shouldn't a guy date you? One reason. I can't cook. Maybe because আমি অনেক স্পেস লাইক করি, I'm not the clingy type. আমি অনেক বেশি একা একা থাকতে পছন্দ করি। আমি তো চিন্তাই করতে পারি না বিয়ের পরে আবার আমার বিছানা শেয়ার করতে হবে একটা পুরুষের সাথে। হ্যাঁ, এটাই আমাকে বলে। আমি জাস্ট ভাবতেই পারি না যে ও গড আমার রুমে আরেকজন থাকবে 24/7। তো এটা একটা রিজন হতে পারে। ওকে, এখন ডান, এন্ড অফ কোয়েশ্চেন। ওকে, সো কোয়েশ্চেন শেষ, ভিডিও শেষ, খোদা হাফেজ। stay fine. Bye bye. I hope you Hafiz. guys liked watching this video. And what? And bye. মেহেদি লেগে যাবে তোমার গায়ে।